राज भागवतम की जय। श्री व्यासदेव की जय। श्री शुकदेव गोस्वामी की जय। श्री प्रभुपाद की जय। गौर प्रेमानंदे। हरि हरि। श्रीमद् भागवत में तृतीय स्कंद षोडश अध्याय वैकुंठ 2 द्वारपाल जय विजय के ऋषि के अभिशाप। श्लोक नंबर 20। जं वै विभूतिरूपज्य अत्तबेलमनय रथारे भीष शिरसा धृतपादरेणुः धन्यार्पिताङ्घ्रि तुलसीन पदमधाम्न लोकं मधुव्रत पत्रीव कामयाना। অনুবাদ। যে লক্ষ্মী দেবীর পদধূলি যে লক্ষ্মী দেবীর পদধূলি অন্য সকলে তাদের মস্তকে ধারণ করেন, তাদের মস্তকে ধারণ করে, সেই লক্ষ্মী দেবী আপনার দাসীর মতো আপনার দাসী আপনার আদেশের অপেক্ষা করেন। কেননা কোনো ভাগ্যবান ভক্ত কর্তৃক আপনার চরণে নিবেদিত তুলসী দলের নবীন মালিকায় সঞ্চরণ করে যে ভ্রমরদের রাজা তার নিবাসস্থলে আপনার শ্রীপাদপদ্ম তার স্থান সুরক্ষিত রাখার জন্য সর্বদা উৎকণ্ঠিত থাকেন। তাৎপর্য, ওই যে পূর্বেই বর্ণনা করা হয়েছে যে ভগবানের শ্রী পাদপদ্মে অর্পিত হওয়ার ফলে তুলসী সমস্ত শ্রেষ্ঠ গুণাবলী লাভ করেছে। কেননা তুলসীর মধ্যে যে সমস্ত গুণাবলী আছে সেটা ভগবানের চরণে পড়ে বলে তার গুণাগুণে বেড়ে গিয়েছে। তাই এখানে যে তুলসীর তুলনাটি করা হয়েছে তা অত্যন্ত সুন্দর। তাই ভ্রমরদের রাজা যেমন ভগবানের শ্রী পাদপদ্মে অর্পিত তুলসী দলের উপর বিচরণ করেন, তেমনি যারা কৃপা দৃষ্টি লাভ করার জন্য দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং অন্য সকলে কামনা করেন, সেই লক্ষ্মী দেবীও নিরন্তর ভগবানের চরণারবিন্দের সেবায় নিরত থাকেন। অর্থাৎ প্রকৃতপক্ষে কেউই ভগবানের কল্যাণকারী হতে পারে না, পক্ষান্তরে সকলেই হচ্ছে ভগবানের দাসের অনুদাস। পরের শ্লোক। যস্তং বিবিক্ত চরিতৈর অনুর্বর্তমান নিত্যাদ্রিয়ত পরম ভাগবত প্রসঙ্গঃ শতং দ্বিজানুপথ পুণ্যরজঃ পুনিতঃ শ্রীবৎসলক্ষ কিমক ভগভাজনস্তম। অনুবাদ। হে প্রভু, আপনার শুদ্ধ ভক্তদের কার্যকলাপের প্রতি আপনি অত্যন্ত অনুরক্ত। তবুও যিনি সর্বদা আপনার অপাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত সেই লক্ষ্মী দেবীর প্রতি আপনি আসক্ত নন। অতএব ব্রাহ্মণেরা যে পথে বিচরণ করেছেন সেই পথের ধূলির দ্বারা আপনি কিভাবে পবিত্র হতে পারেন? এবং আপনার বক্ষের উপর যে শ্রীবৎস চিহ্ন তার দ্বারা আপনি কিভাবে মহিমান্বিত হতে পারেন? তাৎপর্য, ওই যে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে বৈকুণ্ঠ লোকে ভগবান সর্বদা শত সহস্র লক্ষ্মীর দ্বারা সেবিত হন, তবুও সমস্ত ঐশ্বর্যের প্রতি বৈরাগ্যের ফলে তাদের কারোর প্রতি তিনি আসক্ত নন। ভগবানের 6টি ঐশ্বর্য হচ্ছে অন্তহীন সম্পদ, অন্তহীন যশ, অন্তহীন বীর্য, অন্তহীন সৌন্দর্য, অন্তহীন জ্ঞান এবং অন্তহীন বৈরাগ্য। সমস্ত দেবতারা এবং অন্য জীবেরা কেবল লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য তার পূজা করেন, কিন্তু ভগবান কখনো তার প্রতি আসক্ত নন। কেননা তার অপাকৃত সেবার জন্য তিনি এই প্রকার অসংখ্য লক্ষ্মী দেবী সৃষ্টি করতে পারেন। কখনো কখনো ভগবানের শ্রী পাদপদ্মে অর্পিত তুলসী পত্রের প্রতি লক্ষ্মী দেবী ঈর্ষাপরায়ণ হন। কেননা ভগবানের শ্রী পাদপদ্মে তুলসী সর্বদা স্থির থাকেন, কিন্তু ভগবানের বক্ষস্থলে লক্ষ্মীজি অবস্থিত হওয়া সত্ত্বেও কখনো কখনো তার কৃপাপ্রার্থী অন্য ভক্তদের অনুগ্রহ করতে হয়। তাই কখনো কখনো লক্ষ্মী দেবীকে তার অসংখ্য ভক্তদের সন্তুষ্ট করতে যেতে হয়, কিন্তু তুলসীপত্র কখনো তার স্থান ত্যাগ করেন না। এবং তাই ভগবান লক্ষ্মী দেবীর
সেবার থেকে তুলসীর সেবা অধিক পছন্দ করেন। তাই ভগবান যখন বলেন যে ব্রাহ্মণদের অহৈতুকী কৃপার ফলে লক্ষ্মী দেবী তাকে ছেড়ে যান না, তখন আমাদের বুঝতে হবে যে ভগবানের ঐশ্বর্যের দ্বারা লক্ষ্মী দেবী আকৃষ্ট হন, তার প্রতি ব্রাহ্মণদের আশীর্বাদের জন্য নয়। তার ঐশ্বর্যের জন্য ভগবান কারো উপর নির্ভরশীল নন, তিনি সর্বদাই স্বয়ং সম্পূর্ণ। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের আশীর্বাদের ফলে তার ঐশ্বর্য প্রাপ্তির সম্বন্ধে ভগবানের যে উক্তি তা কেবল ব্রাহ্মণ এবং ভগবত ভক্ত বৈষ্ণবদের প্রতি অন্যদের শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। এখানে যে লক্ষ্মী দেবীর কথাটা বলা হয়েছে, বলছি কখনো কখনো লক্ষ্মী দেবীকে তার স্থান ত্যাগ করতে হয়, কিন্তু তুলসী এত মহিমান্বিত, তুলসী দেবী তার স্থান ত্যাগ করেন না, তিনি গোবিন্দের চরণে থাকেন। তাই বলছেন যে লক্ষ্মী দেবী তাকে ছেড়ে, ব্রাহ্মণদের অহৈতুকী কৃপার ফলে লক্ষ্মী দেবী তাকে ছেড়ে যান না। তখন তাদের বুঝতে হবে যে ভগবানের ঐশ্বর্য দ্বারা লক্ষ্মী দেবী আকৃষ্ট হন, ভগবানের ঐশ্বর্যের দ্বারা লক্ষ্মী দেবী আকৃষ্ট হন, তার প্রতি ব্রাহ্মণদের আশীর্বাদের জন্য নয়। তার ঐশ্বর্যের জন্য ভগবান কার উপর নির্ভরশীল নন, তিনি সর্বদাই স্বয়ং সম্পূর্ণ। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের আশীর্বাদের ফলে তার ঐশ্বর্য প্রাপ্তি সম্বন্ধে ভগবানের যে উক্তি তা কেবল ব্রাহ্মণ এবং ভগবত ভক্ত বৈষ্ণবদের প্রতি অন্যদের শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। গ্রন্থরাজ ভাগবতম কি জয়। শ্রীল ব্যাসদেব কি জয়। শ্রীল শুকদেব গোস্বামী কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।